ট্রাম্পের হঠাৎ মুনির প্রীতি ভাবাচ্ছে গোটা বিশ্বকে। হঠাৎ ট্রাম্পের এই মুনির প্রেম কেন জেগে উঠল বলুন তো? তাই নিয়েই আজকের আলোচনা। নমস্কার, আমি তপজা, আপনাদের স্বাগত মাধ্যমে। বিদেশে গিয়েও রক্ষে নেই, মার্কিন মুলুকে পাকিস্তানের নাগরিকদের হাতেই ট্রোলড হলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। ওয়াশিংটনে বিলাসবহুল হোটেলে পাকিস্তানের নিরবচ্ছিন্ন গণতন্ত্র ফেরানোর দাবিতে সোচ্চার হলেন আমেরিকায় বসবাসকারী পাক নাগরিকেরা। বিক্ষোভকারীরা রীতিমতো স্লোগান তুললেন অত্যন্ত কদর্যশে ভাষায়, আপনি হত্যাকারী, আপনি গণহত্যাকারী, ধিক্কার আপনাকে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ভাষায় তাকে রীতিমতন স্লোগান দেওয়া হয়। Shame on you, Asim Munir! Shame on you! I have freedom of... आसम मुनीर इस्लामाबाद के कातिल, इस्लामाबाद के कातिल। Shame on you, Asim Munir! Shame on you! Civilian supremacy in Pakistan! Shame on you, Asim Munir! তবে এত কিছুর পরও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মুনিরের এক গোপন বৈঠক হয়। এই বৈঠক ঘিরেই শুরু হয়েছে জল্পনা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রতি হঠাৎই সদয় হওয়ার পিছনে একাধিক স্ট্র্যাটেজিক্যাল স্বার্থ জড়িয়ে রয়েছে। প্রথমত, ধারণা করা হচ্ছে যে পাকিস্তানের কয়েকটি অঞ্চলে, বিশেষ করে নূর খান ও কিরানা পাহাড় এলাকায় আমেরিকার গোপন পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে। ভারতের বিমান হামলার পর ওই অঞ্চলগুলোতে মার্কিন উপস্থিতি ও নিয়ন্ত্রণ স্পষ্টভাবে বেড়ে যায় বলে অনেকেই দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও, যেখানে পাকিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞ ইমতিয়াজ গুল দাবি করছেন নূর খান এয়ারবেস এখন আমেরিকার নিয়ন্ত্রণে। পাকিস্তানের সেনা আধিকারিকরাও প্রবেশ করতে পারছেন না, তাদের কোনো কিছু করতে দেওয়া হচ্ছে না। नूर खान बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाजों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहां पे जो अमेरिकी मरीन थे, जब सामान जहाजों से उतर रहा था तो उनको कुछ शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी, हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। तो जब हमारे अफसरान ने थोड़ी सी मुजामत की तो अमेरिकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सब पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। ওই বিশেষজ্ঞের বক্তব্য, পাকিস্তানের নূর খান এয়ারবেসে আমেরিকার কার্গো আসা যাওয়া করত। ওই কার্গোর ভিতরে কি থাকে সেই সম্পর্কে পাকিস্তান সেনাও নাকি জানে না। একদিন যখন মালপত্র নামানো হচ্ছিল, পাক বায়ুসেনার এক শীর্ষ আধিকারিক মার্কিন মেরিনকে প্রশ্ন করেন যে কার্গোর ভিতরে কি রয়েছে। মার্কিন নৌসেনা সাফ জানায় তারা কিচ্ছু জানতে পারে না, জানাতেও পারবে না। জোরাজোরি করতেই সঙ্গে সঙ্গে তার মাথায় পিস্তল তাক করে ওই মার্কিন সেনা। হঠাৎ এখন পাকিস্তানের এয়ারবেসের ভিতরে কি হচ্ছে তা পাকিস্তান নিজেই জানতে পারছে না। আমেরিকা এই এয়ারবেসের কার্যত দখল নিয়ে নিয়েছে। তাই পাকিস্তানকে ভেঙে পড়তে দেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে মোটেই নিরাপদ নয়। প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত ও কূটনীতিক দীপক ভোরার মতে, আসলে পাকিস্তানের নিজের বলে কিছু নেই, পুরোটাই অন্যের থেকে নেওয়া, ধার করা। এরপর আসি দ্বিতীয় কারণে, ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ব্যবসা। ট্রাম্প পরিবারের পাকিস্তানে বড়সড় ক্রিপ্টো ব্যবসায়িক স্বার্থ রয়েছে বলে গুঞ্জন রয়েছে। পাকিস্তানের মুদ্রার প্রতি জনগণের আস্থা কমে যাওয়ায় অনেকেই এখন ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকছেন। এই নতুন বাজারে প্রবেশের একটি সুবর্ণ সুযোগ দেখছে ট্রাম্প পরিবার। পাকিস্তানে ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি খাতে প্রবেশ করছে ট্রাম্প পরিবার নিয়ন্ত্রিত কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল।
ছোট করে WLF। 2024 সালে প্রতিষ্ঠিত এই ডিফাই ও ক্রিপ্টোকারেন্সি কোম্পানির 60% মালিকানা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পুত্র এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং জামাতা জ্যারেড কুশনারের হাতে। WLF এর সহ-সভাপতি হিসেবে আছেন জ্যাকারি উইটকফ, যিনি ট্রাম্পের দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার স্টিভ উইটকফের পুত্র। কোম্পানিটি ব্লকচেন প্রযুক্তি, স্টেবল কয়েন এবং ডিফাই খাতে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য কাজ করে চলেছে। 2025 সালের 26শে এপ্রিল ইসলামাবাদে পাকিস্তানের অর্থমন্ত্রকের উদ্যোগে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে একটি লেটার অফ ইন্টেন্ট মানে প্রস্তাবপত্র সই করে WLF। এই কাউন্সিলটি গঠিত হয় মাত্র 1 মাস আগে, যার নেতৃত্বে আছেন বেলাল বিন সাকিব, পাকিস্তানের অর্থমন্ত্রীর উপদেষ্টা। চুক্তির আওতায় পাকিস্তানে আর্থিক অর্থভুক্তি এবং ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে ব্লকচেন প্রযুক্তির ব্যবহার, সম্পদ টোকেনাইজেশন, আন্তর্জাতিক বাণিজ্য এবং রেমিট্যান্সের জন্য স্টেবল কয়েন চালু এবং ডিফাই পাইলট প্রকল্পের জন্য নিয়ন্ত্রক স্যান্ডবক্স তৈরির পরিকল্পনা রয়েছে। ফলে পাকিস্তান নামক রাষ্ট্রটির অস্তিত্ব রক্ষা করা আমেরিকার নিজেদের আর্থিক স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এছাড়াও রয়েছে আরও একটা কারণ, বলতে পারেন তৃতীয় কারণ। বিশেষজ্ঞদের একাংশের মতে ইরান ইসরায়েল যুদ্ধের আবহে পাকিস্তানের ভূ রাজনৈতিক অবস্থানের কারণেও ট্রাম্প কাছে টানছেন মনিরকে। আমেরিকা এই যুদ্ধে সরাসরি যোগ দিলে হয়তো ইরানের পাশের দেশ পাকিস্তানে ফের ঘাঁটি গাড়তে চাইবে তারা। এর আগে উঠে আসে আরও একটা কথা, ইসলামিক বিশ্বের যে কথা এতদিন ইসলামাবাদ বলে এসেছে তাও আসলে ভাঁওতা। ইসলামিক বিশ্বে সংঘাত একটা জটিল সমস্যা, তা সে শিয়া সুন্নি বিভেদই হোক অথবা বিভিন্ন দেশ ও গোষ্ঠীর মধ্যে ক্ষমতা এবং প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা। আর আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলেও তো কিছু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। ভূ রাজনীতির আবেগের উপর নির্ভর করে না, বরং জনগণের চাহিদার উপর নির্ভর করে। একটি দেশের জন্য যা কিছু ভালো তা তার স্থায়ী স্বার্থ এবং যে দেশ এটি অর্জনে তাকে সহায়তা করে সেই দেশ তার বন্ধু। কিন্তু মনে রাখবেন, কখনো স্থায়ী বন্ধু নয়। আজকের বা গতকালের ভালো বন্ধু আগামীকাল আপনাকে সমর্থন নাও করতে পারে, এটাই বাস্তব। আজকের আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন বিষয় নিয়ে নতুন করে আপনাদের সঙ্গে আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।